ওখানে আপনারা এসেছেন চাঁদ কাজীর সমাধিস্থানে, আর এই চাঁদ কাজী নাম শুনেই বুঝতে পারছেন তিনি মুসলিম ছিলেন। আর মহাপ্রভু কেন বেছে বেছে ওই মুসলিম ভদ্রলোককে উদ্ধার করতে গেলেন আর লোক পেলেন না? কারণ ভাগবতে বলছেন চাঁদ কাজী ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, শকটাসুর, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার, তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন সম্পর্কে তুমি তো আমার মামা হও, কারণ দৈবকী দাদা কংস মহারাজ। তথাপিও তুমি ভগবানকে চিনতে পারলে না, হিংসা বিদ্বেষ চক্রান্ত করলে মেরে ফেলার জন্য। তাই পরবর্তী জন্মে তুমি বিধর্মীর ঘরে জন্ম নেবে। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে চাঁদ কাজী হিসাবে জন্ম পেয়েছিলেন। তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশপ্ত হলাম, তাহলে উদ্ধার পাবো কী করে বলে ভগবানের পায়ে ক্ষমা চেয়ে লুটিয়ে পড়লেন। আর ভগবান তো দয়ালু, সকলকেই দয়া করেন। তাই দয়া পরবশ হয়ে কংস মহারাজকে আশ্বাস দিয়ে বললেন আমি তোমাকে উদ্ধার করব কলিকালে, যখন নবদ্বীপের মায়াপুরে সতী মায়ের গর্ভে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু এক হয়ে চৈতন্য ভগবান অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। কিন্তু ভক্ত এবং শিষ্য হওয়ার আগে চাঁদ কাজী হরিনামের প্রতি খুব বিদ্বেষ পরায়ণ ছিলেন, হরিনাম সহ্য করতে পারতেন না, কারণ তিনি তো বিধর্মী মুসলিম। আর তাছাড়াও তখন বঙ্গেশ্বর ছিলেন সম্রাট হুসেন শাহ, সেই হুসেন শাহের অধীনে তিনি এখানকার জমিদার হয়ে শাসন কার্য পরিচালনা করতেন বলে তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন। তার প্রমাণ মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন কলিহত মানুষকে উদ্ধার করার জন্য, দাঁড়ে দাঁড়ে মিছিল করে হরিনাম বিতরণ করার জন্য, তখন এই চাঁদ কাজী সেই হরিনামের মিছিল বন্ধ করে দিয়ে মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল। যে ভাঙা মৃদঙ্গটা আজও আপনার ওই শিবা সঙ্গনে দেখে থাকবেন। আর ওই এলাকাতে ভেঙেছিল বলে ওই জায়গার নাম হলো খোল ভাঙার ডাঙা। মহাপ্রভু এই ঘটনা জানতে পেরে খুব ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে চাঁদ কাজীকে রাত্রিতে নরসিংহ রূপ ধারণ করে স্বপ্নাদেশ দিয়ে বললেন তুমি আজও গৌর হরিকে চিনলে না? আমি সেই দাপুরের কৃষ্ণ ভগবান, যে তোমাকে আশ্বাস দিয়েছিল কলিকালে উদ্ধার করব বলে স্বপ্নে চাঁদ কাজীর বক্ষ বিদীর্ণ করে দেয়। ভয়ে চাঁদ কাজীর স্বপ্ন ভঙ্গ হলে পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে যায় আর অপেক্ষা করতে থাকেন কবে গৌর হরি তাকে কৃপা করবেন। সেই নরসিংহ রূপটা আজও গাছের মধ্যে প্রকটিত আছে, ভালো করে দেখতে পাবেন, এখানে আছে। পরের দিন মহাপ্রভু চাঁদ কাজীকে শাস্তি দেবার উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে নিয়ে মশাল জেলে হরিনাম সংকীর্তন সহযোগে চাঁদ কাজীর বাড়িতে উপস্থিত হলে চাঁদ কাজী ভয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন। অন্তর্যামী চৈতন্য ভগবান বুঝতে পারলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছেন, তাই তাকে পুনরায় মামা বলে সম্বোধন করলে
কাজী সাহেব তখন সভয়ে মহাপ্রভুর পায়ে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলে দয়াল গৌরহরি তাকে বক্ষে টেনে নিয়ে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। ভক্ত এবং শিষ্য হওয়ার পরে চাঁদ কাজী হরিনামের প্রতি এত প্রীতি ভালোবাসা এবং আসক্ত হয়ে পড়েছিলেন যে হরিনাম ছাড়া তিনি বড় কিছু একটা বুঝতেন না। তাই তার জমিদারি থেকে পিছনে একটা বাজার রয়েছে, এই বাজার সঙ্গে 30 বিঘা সম্পত্তি মহাপ্রভুকে দান করলেন। মহাপ্রভু অতীব খুশি হলেন। খুশি হয়ে চাঁদ কাজীকে আশীর্বাদ করে বললেন, তুমি বিধর্মী হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পরে আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব তোমার আত্মীয়দের সঙ্গে। আর সমাধির ওপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ, যার বয়স গতকাল 519 বছরে পদার্পণ করলো। বিজ্ঞানীরা বলছেন এ গাছ এতদিন বাঁচে না, কিন্তু মহাপ্রভুর হাতের কল্পতরু বৃক্ষ হিসাবে আমরা সবাই ভাগ্যবান বলে আজও এই গাছকে দর্শন করছি। জয় মহাপ্রভু কি জয়, জয় চাঁদ কাজী কি জয়।